নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদের নেতৃত্বে এক অভিযানে ৩টি ইটভাটা মালিকের নিকট থেকে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের আইন ভঙ্গ করায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়াস্ত এজাজ ইসলামের এসএসবি ব্রিক্স নামে ইটভাটার মালিক এজাজুল ইসলাম, বিপিএল-2 ইটভাটার মালিক সুরেশ সিং হানিয়া ও কামারপুর এলাকায় অবস্থিত এমএ ব্রিক্স ইটভাটার মালিক এরশাদুল ইসলামের প্রত্যেকের নিকট থেকে ১ লাখ করে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ইটভাটার ইট পুরানোর চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ফায়ার সার্ভিসের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ইটভাটা মালিকদের কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার নির্দেশ প্রদান করা হয়েছে। বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপাঠ শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১টায় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর ও সদস্য সচিব ইমরান মিরাজের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির মাধ্যমে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সাথে জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারী বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। স্মারকলিপি প্রদানকালে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পিরোজপুরের স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপনের ব্যাপক প্রস্তুতি ও রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে পুরোগতিতে। পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার ইন্দুরহাট সংলগ্ন সোহাগদল গ্রামের ঐতিহ্যবাহী স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমিতে উক্ত অনুষ্ঠান উপলক্ষে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে র্যাফেল ড্র, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কলাকুশলীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশের স্বনামধন্য শিল্পীদের কণ্ঠে কনসার্ট সহ নানা কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত।